পবিত্র রমজান মাসের প্রথম থেকেই রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইফতারিতে চলে এমন সবজি ও ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে বেগুন, শসা ও লেবুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। মুদি সামগ্রিক দাম এ সপ্তাহে না বাড়লেও বা সবজির বাজার বাড়তি। কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেগুন, লবা, লেবু ও শসা সব সবজির দাম বাজারে ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে। আর লেবু বিক্রি হচ্ছে হালিতে ১০০ থেকে ১২০ টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগেও এ মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় পাওয়া গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৯০ থেকে ২১০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। গরুর মাংসের দামও গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকা করে বেশি। স্বস্তি নেই মাছের বাজারেও। প্রায় সব মাছই কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতাদের আক্ষেপ, বেশিরভাগ মানুষের জন্য ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করাই কঠিন হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা পাইকারি বাজারে বাড়তি দাম ও অধিক চাহিদাকে দায়ী করছে। রোজায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করবে প্রশাসন, এরকমটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বাজার একটা কাজ চুরি হচ্ছে, এখন প্রতিটা সবজি থাকবে ৪০-৫০, ৪০-৫০। হ্যাঁ, তাইলে মানুষের সাধারণ সবার হাত আর না গেলে, কিন্তু সেই সবজি ১২০ টাকা, ১০০ টাকা, ১২০ টাকা, ১০০ টাকা, এই জায়গাটি তো দেখতে হবে গভর্নমেন্টের। বর্তমান নতুন সরকার আসছে, সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে বাজার মনিটরিং করে। আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি তাদের যারা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যদি সরবরাহ ঘাটতি থাকে তাহলে দাম বাড়ে, যেখানে সরবরাহ ঘাটতি নেই এখানে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, এখন দাম কমবে আরো। ২০ টাকার শশা ১২০ টাকা কেজি বিক্রি করে, টমেটো ২০ টাকা ২৫ টাকা কেজি সেটা বিক্রি করে ৬০ টাকা ৭০ টাকা। কালকে আমি নিজে কিনছি ১০০ টাকা কেজি, আজকে ২০০ টাকা কেজি ব্যস্ত আছে। মালের তো অভাব নেই, মাল তো প্রচুর, এটা কোনো উদ্যোগ নিতেছে না কেউ।